বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি বতুয়া শাকের রেসিপি। এর জন্য প্রথমে শাকগুলোকে বাছাই করে নিব। তো ডাঁটাগুলো ফেলে দিয়ে পাতা আর নরম আগাগুলো শুধু বেছে নিব। এত শাক একা বাছা সম্ভব না, তো তাই মা কাকিকে নিয়ে শাক বাছতে বসেছি। আমি ভিডিও করছি আর ওরা শাক বাছছে। নরম আগাগুলো নিয়ে ডাঁটাগুলো, শক্ত ডাঁটাগুলো ফেলে দিচ্ছে। এইভাবে এই শাকটা বেছে নিতে হয়। শাকগুলো বাছা হয়ে গেছে, এখন রান্না করার পালা। চলুন চলে যাই চুলায়। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, পাঁচফোড়ন দিতে হবে। তারপর পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিতে হবে কাঁচা মরিচ। ঝালটা যে যেমন পছন্দ করে তেমনই দিতে হবে। আর এই রান্নাটার জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম এইভাবে টুকরো করে, আর বেগুনটাও এরকম ছোট করে কেটে নিতে হয়েছে। এখন আলু আর বেগুনগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়নের সাথে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শাকগুলো। আজকে রান্নাটা আমার মা করছিল, আমি শুধু ভিডিও করছিলাম। তারপর শাকের সাথে মিশিয়ে নিতে হবে আলু বেগুনটাকে। লবণ পরিমাণ মতো হলুদ। শাকের সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে দিতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাক থেকে অনেকটা জল ছাড়বে, শাকটাও সিদ্ধ হবে। আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে এখন খুন্তি দিয়ে এমন করে নাড়তে হবে যাতে কোনো কিছু আস্ত না থাকে, সবগুলোই একসাথে মিশে যায়। শাক আর বেগুন আলু যতক্ষণ গলে না গেছে ততক্ষণ খুন্তি দিয়ে এইভাবে ঘেটে ঘেটে নাড়তে হবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কম তেল আর মশলায় কম সময়ে এই রান্নাটা করে নেওয়া যায়, আর খেতেও অনেক মজা হয়। রুটি কিংবা ভাত দুইটার সাথেই এর তুলনা হয় না। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।